হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কাঁকরোলের একটি রেসিপি ভিডিও করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল একটু গরম হলেই তাতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে আমার খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না ফোড়নের খুব ভালো স্মেল বেরোচ্ছে। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি এখানে খুব সামান্য আদা ব্যবহার করেছি, আদাটাকে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ফোড়নগুলোকে আমার খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বেরিয়ে আসবে। এবার ফোড়ন থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে, আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে সমস্ত সবজিগুলো বেশ লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে সবজিগুলোকে কেটে নিতে পারেন। আর আজকের সবজিটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করব। নিরামিষ দিনে আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন, আশা করি সকলের ভালোই লাগবে। তো এখানে যখন আলুর টুকরো দিয়ে দিয়েছি, আলুর টুকরোগুলো ফোড়নের সাথে মিশিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেব। আলুর টুকরো যখন মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেব হচ্ছে কেটে রাখা কাঁকরোলগুলোকে। এখানেও কাঁকরোলগুলোকে আমি লম্বা করে কেটেছি। আপনারা, আমি প্রথমেই বলেছি, আপনাদের পছন্দ মতো সবজি এখানে কেটে নেবেন। তো এখানে কাঁকরোল দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে মিক্স করে আমি দুটোকে ফ্রাই হতে দেব। এখানে সবজির পরিমাণ বেশ বেশি হয়ে গেছে, তো যার জন্য আমার নাড়াচাড়া করতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবার পুরো সবজি সমেত মিক্সড করে নেব, নিয়ে ফ্রাই করতে দিয়ে দেব। আমি একদমই কম মশলা ব্যবহার করেছি, তো সেই জন্য প্রথমেই দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো একদম খুব সামান্য মাত্রায় ব্যবহার করেছি। নিরামিষ সবজিতে খুব বেশি ঝাল হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর তাছাড়া আমি এখানে কিন্তু কাঁকরোলগুলোকে, মানে নিরামিষ সবজি কিন্তু আমি কাসুন্দির সাহায্যে তৈরি করব, সেই জন্য একদম বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য খুব সামান্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। পুরো মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এইগুলোকে কষতে দিয়ে দেব। সবজিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব।
বেশ অনেক সময় লেগেছে। আমি প্রথমেও বলেছি, বেশ অনেকগুলো ভিডিওতেও আমি বলেছি, যেহেতু আমি গ্যাসে তৈরি করি না, আমি ইলেকট্রিক কেটেলে তৈরি করি, তাই জন্য আমার অনেকটা সময় লেগে যায়। গ্যাসে করলে হয়তো সময়টা এর তুলনায় একটু কম লাগবে। তো এবার দেখুন, আমার কিন্তু বেশ ভালো করে যখন কষানো হয়ে গেছে সবজিটা, তখন আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো জল। কারণ সবজিগুলোকে খুব ভালো করে আমার সেদ্ধ করে নিতে হবে। আর হ্যাঁ, আমি এর মাঝেই বলেছি আমি কাসুন্দি দিয়ে কাঁকরোলের রেসিপিটি তৈরি করব। আমি কিন্তু কাসুন্দিটা এখন ব্যবহার করিনি, আমি পরের দিকে ব্যবহার করব। আগে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি সবজিতে, যেন খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এবার হচ্ছে সবজি সমেত আলুগুলোকে আমি খুব ভালো করে ঝোলে ফুটতে দেব, তাহলে যেন বেশ ভালো করে মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও করার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর রেসিপিগুলোও কেমন লাগছে সেটুকুও জানাবেন, তাহলে হয়তো আরও ভালো লাগবে পরবর্তী ভিডিও করার জন্য। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এখানে খুব বেশি ঝোল আমি ব্যবহার করব না, বা খুব বেশি ঝোল আমি এখানে কিন্তু রাখবো না, একদম গামাখা হবে সবজিটি। আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো এবার চলে যাই মূল রেসিপিতে। দেখুন, সবজিটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ব্যবহার করেছি কিন্তু কাসুন্দিটা। কাসুন্দি দিয়ে পুরো সবজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে বেশ একবার সবজিটা আমি ফুটিয়ে নেব। আমি কিন্তু এখানে সবজিটা বেশি পরিমাণ ফোটাবো না, তাহলে কিন্তু কাসুন্দির যে সুন্দর গন্ধটা বা সুন্দর স্মেলটা সেটা কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না, এই জন্য আমি একবার ফুটিয়েই সবজিটি নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমার রেসিপিটি একদম শেষ মুহূর্তে তৈরি হয়েই গেছে। এবার হচ্ছে আমি একটি পাত্রে সার্ভ করে নেব। প্রথমেই বলেছি কাসুন্দি দিয়ে আমি কিন্তু বেশি ফোটাবো না, তাহলে কাসুন্দির গন্ধটা চলে যাবে, খেতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না, আর আমি কাসুন্দির যে স্মেলটা সেটা কিন্তু একদমই পাবো না। এবার আমি একটি পাত্রে রেসিপিটি ঢেলে নেব। আজকের ভিডিওটি কিন্তু আমি এভাবেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। তাহলে আজ টাটা।